আজকের ভিডিওটা তাদের জন্য যারা কিনা আমাকে অনেকেই কোয়েশ্চেন করেছেন যে ঘুমটা কিভাবে সঠিকভাবে হতে পারে। কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে ঘুমের অভাবে কি কি হতে পারে। আমাদের যখন ঘুমটা কম হয় নানা রকম প্রবলেম দেখা দেয়, এটা আমি বারবারই বলি। আমি কিছু কিছু জিনিস আপনাদের কাছে এনেছিলাম যেটা কিনা সত্যি সত্যি ভীষণ মাত্রায় ঘুমে আপনাদের হেল্প করবে। আজকে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, যেটা কিনা ঘুমের জন্য অব্যর্থ ভীষণ ভালো ঘুম আপনাদেরকে এনে দেবে। এখন কম বয়সে তো সবাই ভালোভাবে ঘুমোতে পারে, সে নিয়ে কোনো ব্যাপার নয়, কিন্তু যখন আস্তে আস্তে এজ হয় তখন ঘুমটা আমাদের কমে যায়। আর ঘুম কমে গেলে আমরা কি করছি? ঘুমের ওষুধ খাচ্ছি, বিভিন্ন রকম ওষুধ আমরা খেয়ে থাকি। হয়তো সেই ঘুমের বড়ি বা পিল আমাদের নার্ভটাকে একটু শিথিল করে দেয় এবং আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা মনে করি আমরা ঘুমিয়ে পড়েছি, আমাদের ব্রেন কিন্তু ঘুমোয় না। আর ব্রেন না ঘুমোলেই ঘটে অঘটন। তাই আমি ওষুধপত্র, কেমিক্যাল এইসবের দিকে আমি যেতে চাই না। যদি আমরা কিছু হার্বাল বা অ্যারোমা এই দিয়ে আমাদের সলভ হয়ে যায়, আমাদের ঘুম চলে আসে, তাহলে আমরা কেন অযথা ঘুমের ওষুধ খাবো বলুন তো? আর এটা তো অনেকের কাছে শুনেছি আমি যে আগে একটা খেতাম, আস্তে আস্তে দুটো খাচ্ছি, তিনটে খাচ্ছি, চারটে খাচ্ছি, ঘুম হচ্ছে না। তার মানে ওষুধ আমাদের ওপর চেপে বসছে, আমাদেরকে বশবর্তী করে ফেলছে। তাই ন্যাচারাল ওয়েতে আমাদেরকে খুঁজতে হবে কিভাবে আমরা ঘুমোতে পারবো। তার কারণ একটা তো আমি বলেইছিলাম, অরাক্লিনের ওপরে আমি কথা বলেইছিলাম, সেটা যদি করে থেকেছেন দেখবেন তার এফেক্ট কিন্তু অবশ্যই পাবেন। ঠিক সেই রকমই আজকে আপনাদেরকে আমি বলবো এমনই একটি এসেনশিয়ালস অয়েলের কথা, যেটা কিনা আমাদের ঘুমে খুব হেল্প করে। শুধুমাত্র ঘুমে নয়, শুধুমাত্র ঘুমে নয়, এই এসেনশিয়ালস অয়েলটা আমাদের স্ট্রেস দূর করে, ক্লান্তি দূর করে, দুশ্চিন্তা দূর করে, টেনশন দূর করে। হ্যাঁ, একদম মন্ত্রের মতন কাজ করে। দেখুন, এটা হচ্ছে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। দেখবেন অনেক দর্শক আছেন যারা বুঝতে পারেন না যে কোন অয়েলটা নেব। এমনিও আলাদা করে ল্যাভেন্ডার অয়েল পাওয়া যায়, সেটা কিন্তু সরাসরি আমরা ইউজ করতে পারি, কিন্তু যখন আমরা এসেনশিয়ালস অয়েল নেব তখন কিন্তু ডিরেক্টলি আমরা ইউজ করতে পারবো না। অনেকে বলেছেন যে এই ল্যাভেন্ডার অয়েল তারা হাতে করে নিয়ে ইউজ করেছেন, বাট হাতের মধ্যে একটা ব্ল্যাক স্পট হয়ে গেছে। কারণ আমার বক্তব্য এটাই, এখানেই ওনাকেও বলেছি এবং আপনাদের সবাইকে বলছি যে এসেনশিয়ালস অয়েল কিন্তু একদম সরাসরি ইউজ করা যায় না, এটাকে কিছুর মাধ্যমে আমাদেরকে ব্যবহার করতে হবে। কিরকম? এই ল্যাভেন্ডার অয়েল প্রথমে আপনাদেরকে আমি দেখাই যে যে কোনো কোম্পানির আপনারা ল্যাভেন্ডার অয়েল নিতে পারেন, যে কোনো কোম্পানির একটা এসেনশিয়ালস অয়েল নিতে পারেন, যেটা কিনা আপনাদের এরকম শিশির মধ্যে থাকবে, আর তার সাথে আপনাদেরকে এরকম ড্রপার দিয়ে দেওয়া হবে, রাইট? তো এই যে এসেনশিয়ালস অয়েল, এটা কিন্তু আপনাদের অনেক দিন চলবে। কি করে চলবে? এটা আমরা ভেপার নিতে পারি, স্টিম করে নিতে পারি এবং যে কোনো সলিউশনের মধ্যে মিলিয়ে নিতে পারি। কিরকম? সাপোজ ধরুন এই এসেনশিয়ালস অয়েলটা আমরা এরকম করে খুলে আমরা কখনো স্কিনে অ্যাপ্লাই করতে পারবো না। এবারে অনেকের ঘরে হয়তো ভেপার মেশিনটা থাকে না, তো সেক্ষেত্রে কোনো চিন্তা নেই, অসুবিধা নেই। তাদের যদি ঘরে এরকম কোনো জিনিস থাকে যার মধ্যে এসেনশিয়ালস অয়েলের মধ্যে এটাকে রেখে দেওয়া হয়, আপনি শুধু ল্যাভেন্ডার অয়েল কেন, অনেক অয়েলও এর মধ্যে ঢালতে পারেন, যেটা আপনার ঘরটাকে একটা স্মেল দেবে। ঠিক সেই রকম এরকম জিনিস যদি থাকে তাহলে অসুবিধা নেই। সাপোজ যেটা আমরা মশার জন্য যে মেশিনটা জ্বালাই, সেই মেশিনটা অনেকের শিশি শেষ হয়ে গেলে আমরা ফেলে দিই, তাই না? তো এবার থেকে আমরা সেটাকে ফেলবো না। সেই যেটা আমার মেশিনটার মধ্যে লাগানো থাকে সেটাকে খুলে নেব, খুলে নিয়ে তার মধ্যে যে কোনো অয়েল আপনি দিতে পারেন, যেহেতু এটা ভেপার হয়ে বেরোবে, স্টিম হয়ে, মানে আপনার
বাষ্প হয়ে বেরোবে, তখন সেটাকে আপনি যে কোনো, যেহেতু আপনি এটা স্কিনে ব্যবহার করছেন না, তো সেক্ষেত্রে আপনি যে কোনো অয়েল দিতে পারেন। আপনার যদি ঘরে সাদা তেল থাকে, রিফাইন্ড অয়েল, আপনি সেটাও নিতে পারেন হাফ। যদি মনে করেন সর্ষের তেল দেবেন, দিতে পারেন। যদি মনে করেন নারকেলের তেল দেবেন, দিতে পারেন। মেশিনটার মধ্যে ভরে তারপরে এই যে এসেনশিয়ালস অয়েলটা আছে, এই এসেনশিয়ালস অয়েল থেকে 5 ড্রপ কি 6 ড্রপ নিয়ে সেই গুড নাইট মেশিনের মধ্যে আপনি ঢেলে দিলেন। ঢেলে দিয়ে আবার বোতলটাকে আটকে আপনি আপনার শোবার ঘরে রেখে দিলেন, এবং যখন শুতে যাচ্ছেন তখন সেটাকে সুইচ অন করে দিলেন। এটা তো সবার ঘরেই থাকে, আর এটা আমরা সবাই প্রত্যেকে ইউজ করতে পারবো। আর যেটা কিনা স্মেলটাতে আপনার আপনি যখন যাবেন ল্যাভেন্ডার অয়েলের, অটোমেটিক্যালি সুন্দর একটা ঘুম হবে। শুধুমাত্র ঘুম হবে তা নয়, শরীরের অনেক রোগ মুক্ত হবে এই ল্যাভেন্ডার অয়েল থেকে। এছাড়া যেটা আপনি করতে পারেন, যদি মনে করছেন, কারণ এই ল্যাভেন্ডার অয়েল শুধুমাত্র যে ঘুম আনে তা তো নয়, আপনার হেয়ার, আপনার স্কিন সবটা ভালো রাখতে সাহায্য করে। তখন আপনি কি করবেন, আমার কাছে যদিও তেলটা অল্প হয়ে এসেছে, আমি কি করেছিলাম, আমার তো যেরকম আমি তেল বানিয়েছিলাম, দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই তেলের মধ্যে আমি 2-4 ফোঁটা, জাস্ট এইটুকু যেহেতু আছে তাই জন্য 2 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়েছি। জাস্ট 2 ফোঁটা, এইটুকু তেলটা যেহেতু আছে শেষের মুখে। যদি এটা ভর্তি থাকতো তাহলে হয়তো আমি 6 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিতাম। যেহেতু এটা এইটুকুনি রয়েছে, আমি 2 ফোঁটা ল্যাভেন্ডার অয়েল দিয়েছি। রাত্রেবেলায় আপনি যখন মুখ ধুয়ে আসছেন, স্নানের মানে বিছানায় শুতে যাওয়ার আগে, তো আমি সবসময় বলেছি মুখ ধুয়ে নিতে আপনাদের। যখন আপনারা মুখটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছেন, ফেস ওয়াশ করে নিচ্ছেন, তখন এই তেলটা হাতের মধ্যে নিয়ে মাসাজ করবেন, যেভাবে আমি দেখিয়েছি মাসাজের পদ্ধতি। তারপরে শুয়ে পড়বেন। যে কোনো একটা করতে হবে, 3টেই আপনাকে করতে হবে এমনটা নয়। সাপোজ আমার ঘরে ভেপার মেশিন আছে, তো তার মধ্যে ল্যাভেন্ডার দিতে পারি, তখন এগুলো দরকার পড়ছে না। যদি ভেপার মেশিন না থাকে, আমরা এটার মধ্যে দিতে পারি। এটার মধ্যে দিলে পরেও যদি স্মেলটা ঘরের মধ্যে হয়ে যায়, তাহলেও আমার আলাদা করে দেওয়ার দরকার পড়ছে না। যদি এগুলোর কোনোটাই না থাকে, তখন কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। আর রাত্রেবেলায় ফেস ওয়াশ করার পর এটা দিয়ে মাসাজ করে শুলে পরের দিন সকালবেলাতে যে স্কিনটা কতটা ফ্রেশ থাকে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কারণ ল্যাভেন্ডার অয়েল স্কিন, হেয়ার, আমি বারবারই বলছি, সব কিছুতেই ভীষণ কাজে লাগে। আর তার সাথে সাথে আপনার যে ঘুমটা হবে সেটা হবে একদম সাউন্ড স্লিপ। মানে এই অয়েল যে ঘরে থাকবে সেখানে যদি আপনি ঢুকে পড়েন, দেখবেন আস্তে আস্তে 15 মিনিটের মধ্যেই আপনার চোখে ঘুম নেমে আসছে। আর তার সাথে যদি আপনি মেডিটেশন মিউজিকটা চালিয়ে দেন, তাহলে তো আর কথাই নেই। আর ঘুম যদি আমাদের সঠিকভাবে হয়, আমরা অনেক অনেক রোগ থেকে মুক্তি পেতে পারি, চনমনে থাকতে পারি, শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য আমাদের বজায় থাকে। যাই হোক, আজকের ভিডিওতে জাস্ট এই পর্যন্তই। আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবারও আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।